আজকে শেয়ার করছি জগন্নাথ দেবের ভীষণ প্রিয় এবং মজাদার একটা প্রসাদ, যেটা কম বেশি সময় আমরা জানি। সেই প্রসাদটা নাম হলো আনন্দ নাড়ু। কম বেশি সবাই আমরা জানি। তো স্টেপ বাই স্টেপ আমরা এই রেসিপিটা দেখে নেব। খুব সহজ এবং খুব ইজি। প্রথমে একটা বড় সাইজের নারকেলকে কেটে নেওয়া হচ্ছে। এই নারকেলটাকে কেটে নিয়ে এটাকে ভালো করে পুড়ে নেওয়া হবে। এখানে একটা পাত্র নিয়েছি, একটা পাত্রের মধ্যে নারকেল পুরোগুলো এই বাটি মাপে 2 বাটি আমি নিয়ে নেব এবং এই বাটির মাপ ধরে আমি প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড করব। এখানে 2 বাটি নারকেল পুরো নিয়ে নিয়েছি এবং সেম 2 বাটি আমি চিনি নিয়ে নেব। একটু অন্যরকম ভাবে বানানোর চেষ্টা করছি আমি। এই পদ্ধতিতে আমরা একবার ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন, আমি 2 বাটি নারকেল কুড়ো নিয়েছি এবং 2 বাটির সম পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম সাদা তিল এবং এটাকে আগে হাত দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো 50 গ্রাম সাদা তিল। আমি একটু অন্য প্রসেস দিয়ে করব। আমি এখানে তিলটা দিয়ে দিচ্ছি। তিলটা দিয়ে আর একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটাকে। দেখুন, দেখতে পাচ্ছেন সাদা তিল নিয়েছি এখানে 50 গ্রাম। এবার হাত দিয়ে মেশানোর পরে এটাকে আমি 1 ঘন্টা ঢেকে রেখে দেব। একটু জল দিয়ে দেবো, দিয়ে 1 ঘন্টা ঢেকে রেখে দেবো। 1 ঘন্টা পরে দেখুন, এর মধ্যে যে চিনিটা দিয়েছিলাম এটা কিন্তু নারকেলের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো গরম জল অ্যাড করিনি, ঠান্ডা জল সামান্য দিয়ে দিয়েছি এবং চিনিটা এর মধ্যে সম্পূর্ণ মিশে গেছে। এবং এইভাবে যদি আপনারা করেন, এই নাড়ুর টেস্ট 3 গুণ বেড়ে যাবে। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য, এই বাটির পরিমাণে 2 বাটি ময়দা, এবং ময়দাটা কিন্তু এই বাটি পরিমাপ করে দিতে হবে। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি প্রথমেই অ্যাড করে নিয়েছি, আর চালের গুঁড়ো এর মধ্যে লাগবে 100 গ্রাম। হাতের মধ্যে সামান্য একটু রিফাইন অয়েল নিয়ে নেবো, নিয়ে এটা ভালো করে একটা ডো বানিয়ে নেব। দেখুন, এটা ভালো করে মাখা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি। যে নারকেলের যে মিষ্টির যে রসটা ছিল ওটা দিয়ে আমি এটা মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে ছোট্ট ছোট্ট লেচি করে নেবো একটা। ওই লেচি করার পরে হাত দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেবো। একটা থালা নিয়ে থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে গায়ে গায়ে লেগে না যায় এবং ভালো করে তোলা যায়। দেখুন, গোল গোল করে রাউন্ড শেপ নিয়ে নিয়েছি। দেখুন, একটা থালা ভরে গেছে। এবারে আমি অপর দিকে পাত্র বসিয়ে তেল গরম করতে দেব এবং তেলটা নেওয়ার চেষ্টা করবেন রিফাইন অয়েল। তেলটা একটু গরম হতে দেব। এই যে সামান্য হালকা হালকা বুদবুদ করছে, এই অবস্থায় আমি এর মধ্যে ছেড়ে দেবো।
মাথায় রাখবেন আলুটা ভাজতে মিনিমাম 20 মিনিট সময় লাগবে, কারণ এটা হোয়াইট কালার আছে, হোয়াইট থেকে এটা পুরোপুরি ব্রাউন কালার হয়ে যাবে। এখন ফুটতে শুরু করেছে, আর মাঝে মাঝে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে কি হবে, সব দিকটা পুরো ব্রাউন কালার হয়ে যাবে। দেখুন আমি খুব ছোট্ট ছোট্ট শেপ নিয়েছিলাম, কিন্তু এটা ফুলে বড় বড় হয়ে গেছে। মাথায় রাখুন 20 মিনিট এটাকে ভাজতে হবে। দেখুন আবার একটু হালকা লাল হয়ে গেছে। এরপরে আবার কিছুক্ষণ পরে আবার একটু কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন আরো একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আমি 4 থেকে 5 মিনিট অন্তর অন্তর এটাকে আমি দেখাচ্ছি। দেখুন এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার তেল থেকে আমি এটা তুলে নেব। যখন তেল থেকে তুলে নেবো এর মধ্যে কোনো অবশিষ্ট তেলই থাকবে না। দেখুন পুরোপুরি হয়ে গেছে, এর মধ্যে কোনো তেলের চিহ্ন আপনি কি দেখতে পাচ্ছেন? খুব ড্রাই হয়ে গেছে। এরকম রেসিপি যদি আপনারা দেখতে চান চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই করে কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো। আবার দেখা হবে এরকম ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।